ইমো থেকে যে মেসেজগুলো ডিলিট হয়ে গেছে অথবা আপনার নিজের ইচ্ছাতেই যে মেসেজগুলো ডিলিট করে দিচ্ছেন সেই মেসেজগুলো কিভাবে আবার ফিরে নিয়ে আসবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেব। ইমো থেকে চ্যাট মেসেজ, ছবি, ভিডিও, অডিও বা ডকুমেন্টস যেগুলো ডিলিট হয়ে গেছে সমস্ত কিছুই আবার ফেরত নিয়ে আসার জন্য আপনার ইমো ওপেন করবেন। আমি এখান থেকে ইমো ওপেন করে দিলাম। তারপরে এখানে দেখতে পারবেন এই যে প্লাস আইকন, এখানে একটি ক্লিক করবেন। তারপরে মোর, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন সেটিংস, এখানে একটি ক্লিক করবেন। চ্যাটস, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন চ্যাট ব্যাকআপ, এখানে একটি ক্লিক করবেন। এখন এখানে কয়েকটা সেটিংস করতে হবে, তাহলেই দেখতে পারবেন ইমো থেকে যেগুলো ডিলিট হয়ে গেছে ছবি, অডিও, ভিডিও, চ্যাট, মেসেজ মানে যাই কিছু ডকুমেন্টস যেগুলাই হোক সবগুলোই আবার চলে আসবে। প্রথমে আপনি কি করবেন, এই যে এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিটা এখানে দেখাবে। যে কোনো একটা জিমেল আইডি এখানে সিলেক্ট করে দিবেন। আপনার ফোনে যেটা আছে সেটা না দিয়ে অন্যটাও আপনি দিতে পারবেন। অন্যটা দেওয়ার জন্য এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। আমি এটাই সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিক এটা এখানে নিয়ে নেবে। তারপর এখানে কি করবেন, এই যে অটো ব্যাকআপ, দেখেন এই অপশনটা কিন্তু এই যে এখানে অফ আছে। অটো ব্যাকআপ, এখানে একটি ক্লিক করবেন। এখানে যদি অফ করা থাকে এটা আপনি ডেলি করে দিবেন। ডেলি করে দিলে ভালো হয়। এখান থেকে ডেলি করে দিলাম। তারপর এখানে দেখেন নিচের দিকে ইনক্লুড ইমেজ, আপনার ইমো থেকে যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো যদি আপনি ফেরত নিয়ে আসতে চান তাহলে এই অপশনটা এখানে অন রাখবেন। ইনক্লুড ভিডিও, ইমো থেকে যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো যদি ফেরত নিয়ে আসতে চান তাহলে আপনার কি করতে হবে, এই অপশনটা ইনক্লুড ভিডিও, এই অপশনটা এইভাবে অন করে দিবেন। দেখেন এখানে কিন্তু আমাদের সেটিংস গুলো কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে করে দিয়েছি। এখন কি করবেন, ব্যাকআপ নাও, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পারবেন আপনার ইমোতে যেগুলো ডিলিট হয়ে গেছে সবগুলোই ব্যাকআপ চলে আসবে। দেখেন এখানে কিন্তু এই যে আপলোডিং এত কেবি এবং এত কেবি, এখানে 33% কমপ্লিট হয়ে গেছে। এখানে 100% কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এখন আমাদের কাজ কমপ্লিট, ডিলিট হওয়া সমস্ত কিছুই চলে আসছে। এখন আমরা কি করব, ইমোতে যাব। এখন দেখেন ইমোতে যা যা আছে সব কিছুই আমি ডিলিট করে দেব, ইমো আনইনস্টল করে দেব। এই যে এখান থেকে ইমো আনইনস্টল করে দিলাম, তারপরে এটা ওকে করে দিলাম। দেখেন এখান থেকে কিন্তু ইমো ডিলিট হয়ে গেছে, মানে ইমো আনইনস্টল হয়ে গেছে। এখন আমরা প্লে স্টোর থেকে ইমো ইনস্টল করব। আপনি ইমো যেভাবে ইনস্টল করেন নর্মালি ওইভাবে ইমো ইনস্টল করে নেবেন। ইমো ওপেন করার সময় যখন এখানে আপনি আসবেন, এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখেন নিচের দিকে দুইটা অপশন আছে, রিস্টোরি অ্যান্ড স্কিপ। আপনি যদি স্কিপ এখানে ক্লিক করেন তাহলে আপনি যেগুলো ব্যাকআপ করছেন ওইগুলো কিন্তু আপনার ইমোতে আর আসবে না, সবকিছুই ডিলিট হয়ে যাবে। তাই আপনি কি করবেন, রিস্টোরি এখানে একটি ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার ইমো থেকে যেগুলো ডিলিট হয়ে গেছে ছবি, ভিডিও, অডিও মানে যা কিছু ডিলিট হয়ে গেছে সবকিছুই চলে আসবে। রিস্টোরি আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু ব্যাকআপ চলে আসছে, এই যে 100% হয়ে গেছে। দেখেন আমার ইমোতে যা যা ছিল সবকিছুই কিন্তু এখানে সুন্দরভাবে আছে। যখন কোনো কারণবশত আপনি ইমো অ্যাপটি আনইনস্টল করে দেন বা ডিলিট করে দেন বা এক মোবাইল থেকে অন্য মোবাইলে ইমো অ্যাপটি চালু করেন, আপনার ইমোতে যেগুলা থাকে চ্যাট, মেসেজ, অডিও, ভিডিও, পিকচার মানে যে কিছুই ডকুমেন্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যায় আর আসে না। আপনি যদি এইভাবে এই কাজটা করেন তাহলে দেখবেন আপনার ইমোতে কোনো কিছুই কখনো ডিলিট হবে না। এইভাবে আপনি সবকিছুই ফেরত আনতে পারবেন।